যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন হিসেবে দেশে প্রথম সারিতে। এখানকার বহু ছাত্রছাত্রী বিশ্বজুড়ে মুখ উজ্জ্বল করে আসছে সারা বাংলা তথা দেশের। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ই বারবার শিরোনামে উঠে এসেছে অপ্রীতিকর কারণে। একবার নজর দেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হিংসার ইতিহাসে। 30শে ডিসেম্বর 1970 সাল। নকশাল আন্দোলনে কাঁপছে গোটা কলকাতা। সে সময়ই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য গোপাল সেন খুন হন। শিক্ষাঙ্গনে তখন থেকেই অতি বাম রাজত্ব। ছাত্র সংসদে আজও তাদেরই দাপট। বাম জমানা জুড়েই সেই ছবি। অশান্তির জন্য বারবার শিরোনামে উঠে এসেছে যাদবপুর। 2014 সেপ্টেম্বর, তখন রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয় একদল ছাত্রছাত্রী। চলে অবস্থান বিক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রতিবাদ। বিক্ষোভ সামাল দিতে 17 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে ঢোকে পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 20 সেপ্টেম্বর মহামিছিলে সামিল হয় প্রচুর মানুষ। স্লোগান ওঠে, হোক কলরব। এরপর বহু ব্যবস্থা নিয়েছে মমতা সরকার, কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণে আনা যায়নি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। 19 সেপ্টেম্বর 2019, তখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি যান বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তাঁকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখাতে থাকে একদল ছাত্র। মন্ত্রীর চুল ধরেও টানাটানি হয়। কয়েক ঘন্টা পর বাবুলকে উদ্ধার করতে ছুটে যান তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই গাড়ি ঘিরেও বিক্ষোভ শুরু হয়। শেষমেশ অন্য গেট দিয়ে রাজ্যপালের গাড়ি বের করে দেয় পুলিশ। 2023 অগস্ট, ব্যালকনির রেলিং থেকে পড়ে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয় বাংলার প্রথম বর্ষের ছাত্রের। র্যাগিংয়ের জেরেই এই মৃত্যু বলে অভিযোগ ওঠে। তদন্তে নামে কর্তৃপক্ষ। অনেকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়। এই পরিস্থিতিতে 3 নম্বর গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি নেয় এবিভিপি। সেই কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে কালো পতাকা দেখানো হয়। সংঘর্ষ বাধে এবিভিপি ও আরএসএফ এর কর্মী সমর্থকদের মধ্যে। এতে বেশ কয়েকজন আহত হয়। তখন যাদবপুরকে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করার ডাক দিয়েছিলেন শুভেন্দু। তবু কোনো কিছুতে পরিস্থিতির বদল হয়নি যাদবপুরে। এরপর সিসিটিভি ক্যামেরা লাগানো হয় মেন গেটে, কিন্তু ক্যাম্পাসের সর্বত্র তা লাগাতে বাধা দেয় এক শ্রেণীর ছাত্র। 1 মার্চ 2025, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু বেরোনোর মুখে ছাত্র ভোট নিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। তার গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয় চোর চোর স্লোগান। ভাঙচুর হয় মন্ত্রী গাড়িসহ আরও 2টি পাইলট কারে। তার গাড়ির ধাক্কায় আবার এক ছাত্র আহত হন, যা নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাধে। সেপ্টেম্বর 2025, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলাকালীন জলে ডুবে ছাত্রের মৃত্যু, যা ফের শিরোনামে তুলে এনেছে সেই যাদবপুরকে। কলকাতা টিভি।